নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 14 এখানকার এই 2-এর দাগের জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। আমরা প্রথমে স্কেল দ্বারা প্রশ্নে দেওয়া চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য নেব। ঠিক আছে, দেখো। এরপর আমরা স্কেল দ্বারা একটি বড় মাপের রশ্মি নেব। এখন পেন্সিল কম্পাস দ্বারা এই বিসির দৈর্ঘ্য নিয়ে বি বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ। একইভাবে পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর বির দৈর্ঘ্য নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ। একইভাবে এই এসি কর্ণের দৈর্ঘ্য নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে বাঁ দিকে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন এই সিডি এর দৈর্ঘ্য নিয়ে সি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ। এরপর এই ডি আর এর দৈর্ঘ্য নিতে হবে পেন্সিল কম্পাস দিয়ে, নিয়ে এ বিন্দুতে বসিয়ে ডান দিকে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এ বি যুক্ত করে দেব, এরপর সিডি যুক্ত করব, এরপর এই এডি যুক্ত করব এবং একইভাবে এই এসি কর্ণটিও যুক্ত করে দেব। এখন আমরা এই এসি কর্ণের দৈর্ঘ্য পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে ডান দিকে নিচে এই একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর একইভাবে এডির দৈর্ঘ্য নেব, নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব। একইভাবে এই ই আর এ বিন্দুও যুক্ত করে দেব। আমরা এই যে সম্পাদ্যটি অঙ্কন করলাম, অঙ্কন করে আমরা এই লাইনটি সম্পাদ্যটির নিচে লিখে দেব। ঠিক আছে।